পটুয়াখালীতে দিন দিনই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, এতে জনমনে ছড়াচ্ছে আতঙ্ক। গত ২৪ ঘন্টায় ৩১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার কথা বলছে প্রশাসন। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পটুয়াখালী জেলায় জানুয়ারি থেকে এই পর্যন্ত ৭৯০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের, আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১৬ জন। হাসপাতালে আলাদা কোনো ব্যবস্থা না থাকায় অন্য রোগীদের সঙ্গে একই কক্ষে ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সাধারণ রোগীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। ডাক্তারের দেখাইছি, তারা পরীক্ষা দিয়েছে, এরপর ডাক্তার সে শনিবার দেখছে, দেখে কয় ডেঙ্গু। হাসপাতালে নিয়ে যান, তারপর ডেঙ্গু রোগীর মশায় কামড়াইয়া আবার যদি সাধারণ রোগীরা কামড় দেয় তাহলে তাদের ডেঙ্গু হইতে পারে। ডেঙ্গু রোগীকে আলাদা করে চিকিৎসা দেওয়া না, একসাথে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিজেদের সীমাবদ্ধতার কথা জানালেন পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের ডেঙ্গুর জন্য আলাদা কোনো ওয়ার্ড এখন করা হয় নাই। আমরা শিশু ওয়ার্ডে আলাদা ডেঙ্গু কর্নার আছে, মহিলা মেডিসিন বিভাগে আলাদা কর্নার করে রাখা হয়েছে, পুরুষ মেডিসিন আলাদা কর্নার করে রাখা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করার কথা বললেন জেলা প্রশাসক। ডেঙ্গু এই সচেতনতা এবং পরিচ্ছন্নতা মশক নিধন কার্যক্রমের পাশাপাশি চিকিৎসার জন্য আমাদের হাসপাতালগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। আমাদের পর্যাপ্ত ওষুধ, স্যালাইন এবং লোকবল রয়েছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার কথা স্বীকার করলেও এখনো সহনীয় পর্যায়ে রয়েছে জানালেন সিভিল সার্জন। পটুয়াখালী জেলার ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি একটু বেশি, উদ্বেগজনক পর্যায়ে না পৌঁছালেও স্বাভাবিকের থেকে বেশি। গত ২৪ ঘন্টায় আমার সম্পূর্ণ পটুয়াখালী জেলায় ২৫ জন রোগী নতুন ভর্তি হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের হিসাব মতে চলতি বছরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৭৯০ জন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।